আমাদের মানসিকতাটা না চেঞ্জ হয়ে গেছে। আমরা ভালো জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা ওই যে খারাপ জিনিসের প্রতি ফোকাস, সারাদিন বলবো এটা ভালো না, এটা খারাপ, ও খারাপ, ও খারাপ, মানুষকে গালাগালি করব, আবার সেই খারাপ জিনিসটাই আমরা দেখব। তাহলে আমরা এই জিনিসগুলো বাদ দিই, আমরা ভালো জিনিস দেখি। আপনারা দেখেন কেন এই উল্টাপাল্টা ভিডিও, এই উল্টাপাল্টা কন্টেন্ট, আপনারা এগুলো স্কিপ করে যান। আমার উপর দিয়ে অনেক ঝড় গেছে, ঝাপটা গেছে, নানান সময় বিভিন্নভাবে অনেকেই আমাকে নিয়ে নানান ধরনের ভাইরাল ইস্যু তৈরি করে। সো আমি আজকে মানসিকভাবে সুস্থ আছি আমার কিছু সাংবাদিক ভাই বন্ধুদের জন্য, যারা আমাকে মানসিকভাবে সহযোগিতা করেছে, সর্বোচ্চ সবসময় আমার পাশে ছিল। তারা আমাকে সবসময় সাহস দিয়েছে যে আসলে সেলিব্রিটিদের নিয়ে নানান ধরনের মন্তব্য হবে, বিভিন্ন ট্রল হবে, গুজব হবে, এগুলোতে আমরা যদি ভেঙে পড়ি তাহলে তো হবে না। সো আজকে আমি অনেক ধন্যবাদ জানাই তাদেরকে, যারা আজকে এতদিন আমার পাশে ছিল, এখনও পর্যন্ত আমার পাশে আছে। আজকে তাদের পিকনিক, এই পিকনিকে আমি অংশগ্রহণ করতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। আপনার কথা রেস ধরে বলি, কেন আপনাকে নিয়ে এত ভাইরাল হয়? যারা আলোচনা থাকে তাদেরকে নিয়েই তো ভাইরাল হয়। আজকে আমার দর্শকরা আমাকে দেখতে পছন্দ করে, তারা আমাকে ভালোবাসে। আমি ক্যামেরার সামনে আসলেই তো তারা আমাকে দেখে। সো কিছু ইউটিউবার আছে, তারা বিভিন্ন কন্টেন্ট বানায়, এখন হচ্ছে কন্টেন্টের যুগ। বিভিন্ন ধরনের রসালো দিয়ে ক্যাপশন তৈরি করে, ক্যাপশন দিয়ে এমনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করে যাতে করে মানে পাবলিকের আকর্ষণ হয়, দৃষ্টি আকর্ষণ হয়। সো আমার মনে হয় যে এই জন্যই ট্রলের শিকার হচ্ছে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে বর্তমানে দেখা যায় ছবি জগতের তারকারা যে সোশ্যাল মিডিয়াতে তাদের ব্যক্তিগত জীবনটাকে বেশি ফোকাস করছে, যার জন্য সামাজিকভাবে অনেক ট্রলের শিকার হতে হয় বা ওই জিনিসটা নিয়ে বেশি আলোচনা সমালোচনা হয়। আসলে আমরা শিল্পীরা কখনোই চাই না আমাদের ব্যক্তি জীবনটা চলে আসুক। আমাদেরকে দেখলেই কেন যেন কিছু মানুষ আমাদের ব্যক্তি জীবন নিয়ে প্রশ্ন করে। আমি কখনো এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, বরঞ্চ বিব্রত হই। কারণ ব্যক্তি জীবনটা প্রত্যেকটা মানুষের একটা মানে ব্যক্তি স্বাধীনতা আছে। কারণ আপনাদেরও ফ্যামিলি আছে, আপনাদেরও ভালোবাসার মানুষ আছে, পছন্দের মানুষ আছে, প্রত্যেকটা মানুষেরই থাকে। সো এইটা আমি একজন শিল্পী হিসেবে আমার তো প্রাইভেট কিছু সিক্রেট কিছু থাকতেই পারে, এটা আমি কেন পাবলিক প্লেসে নিয়ে আসবো? এটা আনাটা কখনোই উচিত না। আমি চাই সবসময় আমার কাজগুলি ফোকাস হোক, আমার কাজগুলি দর্শক জানুক, আমি এখন কি করছি, নতুন কি কাজ আসছে, আমি কি নিয়ে ব্যস্ত সময় পার করছি, এগুলো আসলে দর্শককে জানানো উচিত। এই ব্যক্তিগত জিনিস নিয়ে ঘাটাঘাটি না করে আমরা মনে হয় কাজের নিউজগুলো নিয়ে বেশি ফোকাস দেওয়া। অনেকে তো ইন্টেনশনালি দেখা যায় ভাইরাল হতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে মানে এর কি কোইন্সিডেন্ট বলবেন? আসলে যারা আসলে যাদের ভিউ নাই, যাদেরকে মানে অনেক কষ্ট করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে হয়, তারা ভাইরাল হতে চায়। আল্লাহর রহমতে আমরা তো এমনি পরিচিত মুখ, আমরা কাজ করছি, অভিনেত্রী। সো আমাদের তো এখানে ভাইরাল হওয়ার কোনো বিষয় নেই। এখন যারা বর্তমানে আছেন, পরিচালনা করছেন, এর আগে ছিল, তো তাদের মধ্যে পার্থক্য কীরকম দেখেন? পার্থক্য অনেক আছে। আমরা এখন আধুনিক হয়েছি, আমাদের রুচিবোধ চেঞ্জ হয়েছে, আমরা এখন একটু নতুন নতুন দেখতে পছন্দ করি। সো আমাদের সমাজ পরিবর্তন হয়, মানুষ পরিবর্তনশীল, মানুষের রুচি পরিবর্তনশীল, সেই সাথে সাথে আমাদের সব কিছুই চেঞ্জ হচ্ছে। এই শিল্পী সমিতি নির্বাচনে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়, অনেক বিতর্ক বলেন, যা কোর্ট পর্যন্ত গড়ায়। এই বিষয়টা কীভাবে দেখেন একজন শিল্পী হিসাবে? আসলে আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না, কারণ আমি একদম নতুন একজন শিল্পী। আমি গুণী শিল্পী যারা আছে, যারা সিনিয়র, তাদের এই বিষয়গুলো নিয়ে আসলে আমার কোনো আইডিয়া নেই। আর আমি পলিটিক্স করিও না, আমি পলিটিক্স নিয়ে আমি চাই না এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করতে। আপনাকে নিয়ে একটু চর্চা থাকে এবং আপনি অনেক সুন্দর, এই ব্যাপারটা কিন্তু সামনে আসে যে সৃজনশীলা অনেক সুন্দর, মানে আপনার সৌন্দর্যের রহস্য। আমার সৌন্দর্যের রহস্য এই যে সৃষ্টিকর্তা, উনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করে পাঠিয়েছেন, তার জন্য আমি আমার মহান রাব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আমার বাবা মার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, তারা আমাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছে, আমার মার গর্ভে আমি জন্ম নিয়েছি। এটাই একটা বিষয় চর্চা আছে যে সৃজনশীলা অনেক সুন্দরী, কিন্তু সৃজনশীলার বয়ফ্রেন্ড সামনে আনে, এই ব্যাপারটা আসলে আমি বয়ফ্রেন্ডে বিশ্বাসী না। আমার যে বয়ফ্রেন্ড বলতে আসলে
মানে জিনিসটা আমার কাছে অন্যরকম মনে হয়। আমার কাছে মনে হয় যে ভালোবাসা মানুষ হতে হবে যে চিরজীবনের জন্য। আমি যখনই একটা লাইফ পার্টনার জড়িত হব কাউকে সারা জীবনের জন্য, মানে কি বলে সামাজিকভাবে আমি যখন বিয়ে করব তখনই আমি সামনে আনবো। এই প্রেম ভালোবাসা মানুষের জীবনে থাকে, মানুষ এরকম 2, 4, 5টা 10টা প্রেম করে। আর আমি যেহেতু নায়িকা, প্রেম আমার কাছে একটা ইজি ব্যাপার। আর আমার উপর মানুষ ক্রাশ খাবে, প্রেমে পড়বে, আমিও সাড়া দিব, এটাই স্বাভাবিক। সো প্রেম নিয়ে আমি অতটা সিরিয়াস না। এবং পাশাপাশি বরিশালের মানুষকে একটু কষ্ট দিয়েছেন, মানে এই ব্যাপারটা একটু মানে এটা আমি এর আগেও ক্লিয়ার করেছি, আমি বরিশালের মানুষদেরকে কষ্ট দিইনি। আমার আপন মেজো বোন, আমার আপন বোনের শ্বশুরবাড়ি হচ্ছে বরিশাল। আমরা একই সাথে তো 2 বোন বরিশালে বিয়ে করব না। সো এই জন্য আমি বলেছি যে বরিশাল বিয়ে করব না। কিন্তু বরিশালের মানুষ অনেক ভালো। আমি যখন আমার দুলাভাইয়ের বাড়িতে যাই, আমার বোনের শ্বশুর বাড়িতে যাই বরিশাল, মানে তারা এত মানে আপ্যায়ন করে, এত তাদের ভিতর আন্তরিকতা, তারা অনেক মিশুক। তাদের মানে বলে না যে মানুষ কিন্তু খাওয়ায়া পেট ভরে না, মুখের কথা দিয়েও কিন্তু হৃদয় কেড়ে না, এরকম। তো বরিশালের মানুষ খুব ভালো। আমি বরিশাল থেকেছি, বরিশালে গিয়েছি, যেহেতু আমার আপন বোন বরিশালে বিয়ে হয়েছে। সো আমার বোনের শ্বশুরবাড়িতে আমি অনেকবার গিয়েছি, বরিশালে আমার অনেকবার যাওয়া হয়। কিছুদিন আগে পরিমণির বাড়িতেও গিয়ে আসলাম বরিশালে। সো বরিশালের মানুষ অনেক ভালো। আমি বরিশালকে কখনোই ছোট করছি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি বরিশালে বিয়ে করব না, কারণ আমার বোন সেখানে বিয়ে করেছে তাই। আচ্ছা, এই সম্পর্ক জায়গাটা তো হতেও পারে, যেহেতু আপনি বলছিলেন যে বরিশালের মানুষ অনেক ভালো এবং এটা আমরাও দেখেছি যে ওরা একটু উদার মনের হয়। সেই জায়গা থেকে যদি সম্পর্কের জায়গাটা অনেক আন্তরিক, তারা অনেক আপ্যায়ন প্রিয়। সেই জায়গা থেকে সম্পর্কের জায়গাটা যদি হয়ে যায়, সেক্ষেত্রে বরিশালে যদি কোনো বরিশালের ছেলের সাথে আমার প্রেম হয়ে যায় বা ভাব হয়ে যায় বা ভালো লাগে, যদি মনে হয় যে না তার সাথে আমি মানে সাংসারিকভাবে জড়াতে পারি লাইফ পার্টনার হিসেবে, তখন ভেবে দেখব। এখন আপাতত তো ওরকম কাউকে আমি খুঁজেও পাইনি, ওরকম কারোর সাথে আমার পরিচয় হয়নি, বা মনের মধ্যে সেই ভালোবাসাটা তৈরি হয়নি কারোর জন্য। সেই জন্য বরিশালটাকে একটু স্কিপ করে রাখলাম। কিন্তু আপু একটা বিষয় আপনি বলেছিলেন যে আপনাকে 200 প্রতিদিন 200 গড়ে 200 প্রপোজাল আছে। আচ্ছা, এটা কি স্বাভাবিক না বলেন? আপনার নর্মাল মানুষ চিন্তা করেন, একটা ফেসবুকে কত রকম ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আর আমি যেহেতু একজন অভিনেত্রী, সেলিব্রিটি, আমার তো অনেক ফলোয়ার্স, লাখ লাখ ফলোয়ার্স। সো সেখান থেকে তো আমাকে প্রতিদিনই এরকম আই লাভ ইউ, ভালোবাসি তোমায়, তোমাকে অনেক ভালো লাগে, এরকম তো অসংখ্য টেক্সট পাই। সো এটাই তো ওয়ান কাইন্ড অফ অফার। তো অনেকেই বলে যে আমি যেহেতু সিঙ্গেল, অনেকে বিয়ের প্রস্তাব দেয়। সো এরকম আমি মেসেঞ্জারে ঢুকতে পারি না যে এত টেক্সট আসে। দেখা গেল যে আমার একটা কাজের জন্য টেক্সট আসছে, আর অকাজের টেক্সট আসে হলো কি 100টা, আর আমার কাজের টেক্সটটা তখন নিচে পড়ে যায়। এই জন্য আমি বলি যে যাদের কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে তারা কাইন্ডলি আমাকে ডাইরেক্ট নাম্বারে ফোন দিবেন আর হোয়াটসঅ্যাপ করবেন। আর ফেসবুক হচ্ছে মানে ফ্যান ফলোয়ার্স ভক্তদের জন্য হচ্ছে ফেসবুক আসলে কাজের জায়গা না। অবশ্যই নিজেকে ধরে রাখতে হবে, কারণ আমার দর্শকদের কাছে তো অবশ্যই আমি সুন্দরভাবে প্রেজেন্ট হতে চাই। আর আমার গল্প অনুযায়ী আমি চাই যে আমাকে নিজেকে ফিট রাখতে। এজন্য জিম করি, কন্টিনিউয়াস জিম করা হয়। যখনই শুটিংয়ের ফাঁক পাই তখনই জিমে চলে যাই। আর হচ্ছে খাবার দাবার ডায়েট থাকে। আর রূপচর্চা তো অবশ্যই করতে হয়, যেহেতু প্রচুর মেকআপ টেকআপ, ধুলা বালি অনেক কিছু স্কিনে আসে। সো বাসায় একটু চেষ্টা করি নিজেকে কেয়ার করার। আপনি মাঝখানে ডিপ জলের সিনেমার পরে কি আর কোনো সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন কিনা মানে জানতে? এটা আপনি কি বললেন? কিছুদিন আগে আমার একটা ছবি রিলিজ হয়েছে, আপনি কি দেখেন নাই? শেষবাজি। সো আমার কিছুদিন আগে একটা ছবি রিলিজ হয়েছে, শেষবাজি ছবিটা তো গত মাসে 19 তারিখে, জানুয়ারি 19 তারিখে রিলিজ হলো। তারপর হচ্ছে রানিং আমি যাযাবর একটা ছবি করছি, এখন আমি আউটডোর থেকে আসলাম। সো যাযাবরের হিরো হচ্ছে আরজু, আর শেষবাজি তো সাইমন সাদিক ছিল। আর হ্যাঁ, নদী জলে শাপলা ভাসে, এটা আসবে, এখন সেন্সারে আছে। আমার মনে হয় কি আপনার সাংবাদিক ভাইরা কাজের নিউজগুলো আপনাদের মাথায় থাকে না, আপনাদের মাথায় থাকে কার কি প্রেম হলো, কার কয়টা বয়ফ্রেন্ড, কার কি আছে না আছে, কে কোন জেলায় বিয়ে করবে, এগুলো নিয়ে আপনারা পড়ে থাকেন। কে কি ভালো ভালো কাজ করতেছে এগুলোকে কেন আপনারা ফোকাস? ঠিক আছে, তা কাজের বিষয়ে বলি।
ঘর ভাঙা সংসার, কয়টা ঘর ভেঙেছেন, কয়টা সংসার করেছেন, দীপজল ভাইয়ের সাথে একটু জানবেন। ঘর ভাঙা সংসার যেহেতু ভেঙেছে আবার সংসার হয়েছে, সো ঘর ভাঙার প্রশ্নই আসে না, যেহেতু আবার নতুন সংসার তৈরি হয়েছে। একটা মানুষের জীবনে উত্থান পতন এরকম হয়, আর সংসার জীবন মানুষ থাকলে তো ঝগড়াঝাটি অশান্তি হয়ে যায়, আবার মিল হয়ে যায়। আসলে ভালোবাসা, হাজব্যান্ড ওয়াইফের ভিতর যদি ভালোবাসা না থাকে তাহলে তো এটা সম্ভব হয় না। ঠিক তেমনই একটা গল্প ছিল ঘর ভাঙা সংসার, কিন্তু লাস্টে গিয়ে তো হিরো হিরোইনের মিলই হয়ে যায়। আপনি যেটা বলতেছিলেন যে আমরা কাজের নিউজ কেন করি না, কাজের নিউজ করলে সেটা তো আসলে ভাইরাল হয় না। ভাইরাল হওয়ার জন্য কার সাথে কার সম্পর্ক বা হচ্ছে উল্টাপাল্টা কোথায় কি আছে এগুলো হয়। তো সেক্ষেত্রে আপনি ভাইরাল যে হয়, ভাইরালের নেগেটিভ সাইডটা বেশি দেখেন না পজিটিভ সাইডটা বেশি দেখেন? আসলে এই যে দেখেন, আপনার কাজের নিউজ করলে এগুলো ভাইরাল হয় না। আমরা যখনই ক্যামেরার সামনে দাঁড়াই এমন উদ্ভট প্রশ্ন করেন, মানে ভাইরাল হওয়ার জন্য প্রশ্নগুলো করেন, আর এগুলো নিয়ে আমি যখনই কথা বলতে যাই তখনই একটা কন্টেন্ট তৈরি হয়, আর এগুলোই পাবলিক দেখে। আসলে আমার মনে হয় যে আমাদের মানসিকতাটা না চেঞ্জ হয়ে গেছে। আমরা ভালো জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা ওই যে খারাপ জিনিসের প্রতি ফোকাস, সারাদিন বলবো এটা ভালো না, এটা খারাপ, ও খারাপ, ও খারাপ, মানুষকে গালাগালি করব, আবার সেই খারাপ জিনিসটাই আমরা দেখব। তাহলে আমরা এই জিনিসগুলো বাদ দিই, আমরা ভালো জিনিস দেখি। আপনারা দেখেন কেন এই উল্টাপাল্টা ভিডিও, এই উল্টাপাল্টা কন্টেন্ট, আপনারা এগুলো স্কিপ করে যান, তাহলে তো আবার সাংবাদিকরা যেরকম প্রশ্ন করে তারও তো বিষয়টা নিয়ে কথা বলে না, তাদেরও দায় থাকে। তাহলে আমি ক্যামেরার সামনে থেকে সরে যাই, আমি কোনো অ্যান্সারই করব না, তাহলে এটাই ভালো হবে। সেটা হলো যে আমরা যারা এখন আপনারা যখন আমাকে প্রশ্ন করবেন, আমি যখন আপনাকে এড়াই চলে যাব, তখন কি হবে? আপনাকে অপমান করা হলো। আর এটা নিয়ে যখন আমি আপনাকে উত্তর দিতে যাব, তখনই এটাকে ভাইরাল করে ফেলবেন, তখন কি হচ্ছে ব্যাপারটা? আমার মনে হয় সেলিব্রিটিদের লাইফস্টাইল মানুষ জানতে চায়, আমরা যা করি এটা দর্শকের একটা জানার আগ্রহ থাকে যে আমরা কি করছি আমাদের সম্পর্কে, কিন্তু এটাকে আপনারা পজিটিভলি প্রেজেন্ট করতে পারেন। এটাকে এমনভাবে মানে ক্যাপশনটা দেওয়া হয়, মানে ক্যাপশনের উপর ভিত্তি করে কিন্তু অনেকে নিউজ পড়ে, অনেকে দেখা গেল যে নিউজও পড়ে না, জাস্ট ক্যাপশনটা দেখে। তো আমার কাছে মনে হয় যে সাংবাদিক ভাইরা যদি এটাকে মানে পজিটিভলি প্রেজেন্ট করে তাহলে জিনিসটা ভালো হয়। আমরা একটা ভালো জিনিসকে অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে পারি, আবার একটা খারাপ জিনিসকে অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। প্রেজেন্টেশনের উপরে হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করে।